চট্টগ্রাম ১১ আসনের পতেঙ্গায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা এ বিষয়ে আরো জানবো। আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত অপেক্ষা করছেন আমাদের জন্য। জোবায়েদ, কি কর্মসূচি চলছে এখানে? আমির খসরু মাহমুদ চৌধুরী ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন তাও একটু জানতে চাই। বৃষ্টি, প্রতিটি পাড়ায় পাড়ায় তার নির্বাচনী যে এলাকাগুলো আছে সেখানে তারা গিয়ে যে আমির খসরু মাহমুদের নেতাকর্মী, তার প্রতিনিধি থেকে শুরু করে যারা আছে সবাই প্রচারণা করছেন এবং তারা বলছেন যে এই পরিবর্তনের জন্য তাদের আমির খসরু মাহমুদ চৌধুরীকে যাতে নির্বাচিত করা হয়। এবং আমির খসরু মাহমুদ চৌধুরী নিজেও কিন্তু প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে, পাড়া মহল্লায় গিয়ে যে ভোটাররা আছেন তাদেরকে আশ্বস্ত করছেন তাকে যদি ভোট দেওয়া হয় তিনি যে কাঙ্ক্ষিত পরিবর্তনটি এই জনপদে হয়নি সেটি তিনি করবেন, এমনকি তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, আশ্বাস দিচ্ছেন। এবং তার এই প্রতিশ্রুতি আশ্বাস শোনার জন্য অনেকে উৎসুক যারা আছেন, যারা আসলেই চান, তারা এই জায়গায় এসে কিন্তু আমরা দেখছি যে তার সাথে দেখা করতে আসছেন। এবং আমির খসরু মাহমুদ চৌধুরী শুধু যে এই একটি জায়গায় গিয়ে বা গণপ্রচারণা বা গণসংযোগেই থামছেন এমনটা নয়, তিনি প্রতিটি পাড়া মহল্লায় যাচ্ছেন এবং সকলের সাথেই চাচ্ছেন যাতে কথা বলে তাদেরকে আশ্বস্ত করা যায়। এবং উঠান বৈঠক থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা আছেন নেতাকর্মী, তাদের মাধ্যমে একটি উৎফুল্লতা সৃষ্টি করার চেষ্টা করছেন যাতে গণসংযুক্তি, জোয়ারের সৃষ্টি হয়। এবং এই যে প্রচারণা, এটা আমরা একেবারে প্রচারণা শুরুর প্রথম দিক থেকে দেখতে পাচ্ছি। আমির খসরু মাহমুদ চৌধুরী আজকে যে জায়গাটা আছে এটি পতেঙ্গার যে নাজিরপাড়া, সেই নাজিরপাড়াতে তিনি আছেন এবং এখানে মানুষের ভিড়, নেতাকর্মী, সাধারণ মানুষ, উৎসুক জনতা সবাই তাকে দেখার জন্য এক নজর এই জায়গায় ভিড় করছেন এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। এই যে প্রচারণা, এটা কিন্তু চলছে এবং তিনি এটা আশ্বস্ত করছেন যে যদি তাকে ভোট দিয়ে জয়যুক্ত করা হয় তিনি যে কাঙ্ক্ষিত উন্নয়নটি এই আসনে হয়নি সেটি তিনি করবেন, এমনটি বলছেন। আমরা দেখছিলাম সেটি। ধন্যবাদ জোবায়েদ।